হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার তোমাদের সবাইকে শ্রিয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা খুব সহজেই ফটোশপ টুলের সাহায্যে এই ঘরটি বানানো দেখব। একদম সহজ। তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি। তাহলে আমরা এটিকে মিনিমাইজ করে রাখি। এটি হলো আমাদের ফাইল, এটি হলো ছবি। এই ছবিটা আমরা কি করে তৈরি করব। তাহলে চলো শুরু করা যাক। সবার আগে দেখে নিই যে এই পেজটির ইমেজ সাইজ কত আছে। 1920, 1080 এবং 300। ঠিক আছে, তাহলে আমরাও এরকম একটি পেজ নিব। পেজ নেওয়ার নতুন পেজ নেওয়ার শর্টকাট হলো কন্ট্রোল এন, আর তা না হলে আমরা চলে যাব ফাইলে গিয়ে নিউ এ গিয়ে 1920 বাই 1080, 1920 বাই 1080, রেজলিউশন 300। ওকে, ক্রিয়েট চলে আসলো। এবার তাহলে আমরা এই ছবিটিকে এই পেজে নিয়ে যাব। তাহলে এটি লক করা আছে, তাহলে আগে এটিকে লেফট ক্লিক করব, লকটি খুলে গেল। এবার আমরা কি করব, ভি প্রেস করব। ভি হলো মুভ টুলের শর্টকাট, আর তা না হলে আমরা এই যে এখানে আসতে পারি, এটা দিয়েও ভি টুলে আসা যায়। তাহলে চলে আসলাম। আবার আমরা এটিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিয়ে গিয়ে সোজা আমাদের পেজে চলে গিয়ে শিফট প্রেস করব, শিফট প্রেস করে ছেড়ে দিব। ঠিক আছে, এবার আমরা পেজটিকে করে নিলাম। ওকে, এবার আমরা সবকিছু আস্তে আস্তে ড্র করব। তোমরা সবাই ভালো করে ফলো করো, একদম সোজা। ঠিক আছে, আমরা যা করব, এই যে মেইন লেয়ার, এই মেইন লেয়ার সিলেক্ট করব আর লেয়ার তৈরি করব। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে আমরা ড্র করা শুরু করে দিচ্ছি। তো আগে আমরা জুম করে নিলাম একটু। প্রথমে আমরা এখান থেকে ড্র করা শুরু করি। আমরা নিয়ে নিলাম এখানে পলিগন ল্যাসো টুল, ড্র করা শুরু করি। ড্র করা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে প্রেস করব হলো কন্ট্রোল জে। কন্ট্রোল জে হয়ে গেল। এটি ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেল। এবার আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে লেফট ক্লিক করি, তাহলে দেখতে পারবে এটি সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এটি সিলেকশন হয়ে গেছে। এটিকে আমরা এবার কালার দিয়ে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে কালার পিক করব। কালার পিক করলাম। ওকে, এবার আমরা এটিকে একটি স্ট্রোক দিব। রাইট ক্লিক করলাম, স্ট্রোক, একটু ডিপ কালারের স্ট্রোক দিব। 1 পিক্সেলের বেশি থাকবে না, 1 পিক্সেল। ঠিক আছে, ওকে। এবার কন্ট্রোল ডি ফর সিলেক্ট হয়ে গেল। তাহলে এবার এটি আমরা নাম দিয়ে দিই, নাহলে পরে ভুলে যাব। ফ্রন্ট, FRONT। ঠিক আছে, ফ্রন্ট। এবার আমরা দ্বিতীয়টি ড্র করি। আবার আমরা সবসময় মেইন লেয়ার সিলেক্ট করবে, মেইন লেয়ার। মাঝে মাঝে এই লেয়ার সিলেক্ট করে কিন্তু কপি হবে না, এই জন্য সবসময় মনে রাখবে মেইন লেয়ারে সিলেক্ট করে আমাদের কাজ করতে হবে। আবার আমরা এটিকে ড্র করি। হয়ে গেল। এবার আবার প্রেস করব কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট। এটিকেও আমরা নাম দিয়ে দিই ফ্রন্ট 2। আমি নিজের মতো নাম মনে রাখার চেষ্টা করছি, তোমরা যেরকম ভাবে নাম মনে রাখতে পারবে সেরকম ভাবে নাম মনে রাখবে। আবার কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে লেফট ক্লিক করলে, এই থাম্বনেলে লেফট ক্লিক করলে এটি চলে আসলো। আবার আমরা এটিকে কালার দিব। এখান থেকে কালার পিক করব, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, ডিপ কালার 1 পিক্সেল, কন্ট্রোল ডি। মেইন লেয়ারটা বন্ধ করে দেখি। ঠিক আছে, আবার আমরা
মেইন লেয়ার সিলেক্ট করলাম, আবার আমরা ড্র করব। হয়ে গেল। কন্ট্রোল এ ফর ডুপ্লিকেট। আবার কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে লেফট ক্লিক করব, এটি সিলেক্ট হয়ে গেল। আবার এটিকে আমরা কালার দিয়ে দিব, এখান থেকে কালার আমরা পিক করব, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক দিব, এটির আর একটু ডিপ স্ট্রোক দিব, পিক্সেল থাকবে 1। ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার আমরা এটিকে নাম দিয়ে দিই ফ্রন্ট শেড। ঠিক আছে, এবার আমরা এটিকে ড্র করি। আবার মেইন লেয়ার সিলেক্ট করতে হবে, মেইন লেয়ার, এটা একদম ভুলে গেলে চলবে না, মেইন লেয়ার আমাদের সিলেক্ট করতে লাগবে। একটু জুম করে নিই, তোমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে পারো, আর না হলে কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিক করবে, জুম ইন জুম আউট। হয়ে গেল। আবার আমরা কি করব, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটার নাম দিয়ে দিই পোস্টার। ঠিক আছে, আবার কন্ট্রোল থাম্বনেলে ক্লিক, এবার এটি কালার দিয়ে দিই, এখানে এই কালারটি দেওয়াই আছে, হালকা একটু ব্লু এর দিকে যাব, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, হালকা একটু ডিপ, ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার আমরা এই পোস্টারটি একটু অফ করছি, যাতে আমরা পরেরটিকে দেখতে পারি। ঠিক আছে, এবার আবার আমরা কি করব, মেইন লেয়ার সিলেক্ট, অবশ্যই মেইন লেয়ার, সবসময় মেইন লেয়ার সিলেক্ট করতে হবে। আবার আমরা এটিকে ড্র করছি। হয়ে গেল। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটার নাম দিচ্ছি পিকচার। কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়ে গেল। এবার এটির কালার দিয়ে দিই, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, ওয়ান পিক্সেল, ওকে, কন্ট্রোল ডি। ঠিক আছে, এবার পোস্টারটাকে আমরা অন করতে পারি, পোস্টারটাকে আমরা অন করলাম। এবার তাহলে আমাদের এটিকে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, তার কারণ আমাদের পোস্টারটি উপরে আছে, আমাদের পিকচারটা উপরে থাকতে লাগবে। তাহলে এই যে আমরা মুভ টুল নিলাম, ভি হলো শর্টকাট, পোস্টারটাকে, পিকচারটাকে আমরা পোস্টারের উপরে তুলে দিব, চলে আসলো। এবার আমরা এই দুটিকে একটু আমরা পোস্টারটাকে বন্ধ করে দিই, পোস্টারটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এটিকে ড্র করব, কেএফসিটাকে ড্র করব, জুম করে নিই, মেইন লেয়ার সিলেক্ট, মেইন লেয়ার, বারে বারে বলছি মেইন লেয়ার, আবার ড্র করছি। আমরা সব পলিগন ল্যাসো টুল দিয়ে ড্র করছি। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, ব্যাকস্পেস, আমাদের নিউ সিলেকশন নিতে হবে, নাহলে হবে না, নিউ সিলেকশন।
হয়ে গেল। এবার অ্যাড সিলেকশন, দ্বিতীয় নাম্বার। হয়ে গেল। আবার অ্যাড সিলেকশন করাই আছে। হয়ে গেল। এবার কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটির নাম দিয়ে দিয়েছি KFC, বুঝতে পারি। এবার কন্ট্রোল প্লাস থাম্বনেলে লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। কালার সিলেক্ট করি, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, ওয়ান পিক্সেল, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার একটু জুম আউট করি। এবার আমরা এই পোস্টার যেটা বন্ধ করেছিলাম এই পোস্টারটাকে অন করি, দেখা যাচ্ছে না, তার মানে KFC যেটা আছে লেখাটা এটা পোস্টারের উপরে যাবে। এরকম ভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমরা সামনের টুকুকে শেষ করি, এবার এটিকে শেষ করি। আবার মেইন লেয়ার সিলেক্ট, এটা ভুললে চলবে না। আবার ড্র করি, হয়ে গেল। কন্ট্রোল জে, এবার এটার নাম কি দিই, ফ্রন্ট, ডাউন ফ্রন্ট। কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, কালার সিলেক্ট করি, কালার সিলেক্ট করলাম, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক টু ডিপ, ওয়ান পিক্সেল, ওকে, ঠিক আছে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। কিন্তু তোমরা এখানে দেখো, জুম করে দেখাই, এই জায়গা দেখো এখানে কিছু টেক্সচার আসে, তাহলে আমাদেরও এখানে টেক্সচার তৈরি করতে হবে। তাহলে আবার আমরা যে ডাউন ফন্ট যেটা লিখেছি সেখানে কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক করি, এখানে অ্যাড, এই লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, যাতে আমরা যখন খুশি এটি এডিট করতে পারবো। স্মার্ট অবজেক্ট থাকলে কি হবে, এটা সব সময় এডিটেবল হয়। আর যদি একবারে ডিরেক্ট আমি নয়েজ অ্যাপ্লাই করতাম তাহলে আমি আর চেঞ্জ কোনো সময় করতে পারতাম না, ঠিক আছে। এবার আমরা ফিল্টারে চলে যাই, নয়েজ, অ্যাড নয়েজ, 4 গসিয়ান মনোক্রোমাটিক, ওকে। আবার ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার 1.5, ওকে। হয়ে গেল। তাহলে এবার এটিকে আমরা একটু মিনিমাইজ করে নিলাম, এবার এটিকে আমরা বন্ধ করে দিই। আমাদের এগুলো দেখতে হবে কি আছে, সামনে দরজা আছে, উপরে শেড আছে। তাহলে আবার আমরা একটু জুম করে নিই, কন্ট্রোল লেফট ক্লিক, জুম ইন অ্যান্ড জুম আউট, না হলে কন্ট্রোল প্লাস, যে কোনো একটা, যেভাবে করলেই হলো, কাজ যেরকম ভাবে করবে সেরকম ভাবে করলেই হলো। আবার মেইন লেয়ার,
মেইন লেয়ার সিলেক্ট করতে একদম ভোলা যাবে না। ঠিক আছে, আবার আমরা ড্র করি। হয়ে গেল। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, আমি দিয়ে দিই ফন্ট শেড। ঠিক আছে, কন্ট্রোল সামনে লেফট ক্লিক, কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে কালার পিক করলাম, ওকে, রাইট ক্লিক, স্ট্রোক একটু ডার্ক, একদম ব্ল্যাকে হবে না, তাহলে ভালো লাগবে না। ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, মেইন লেয়ারটাকে অফ করি। আচ্ছা, এবার আবার আরেকটা নিচে আছে, লেয়ার প্যানেলটাকে একটু বড় করা যাবে। আবার মেইন লেয়ারটাকে আমরা আবার মেইন লেয়ারটাকে সিলেক্ট করি। এবার নিচেরটা আছে, নিচেরটাকে সিলেক্ট করি, হয়ে গেল। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। কালার সিলেক্ট করি, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক একটু ডিপ, ওকে, কন্ট্রোল ডি। এবার আমাদের ফ্রন্ট শেড আর লেয়ার 2 এই দুটোকে আমরা গ্রুপ করে দিই, তাহলে এই দুটো একসাথেই থাকবে। কন্ট্রোল চেপে দুটোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি ফর গ্রুপ, নাম দিয়ে দিই ফ্রন্ট শেড, ওকে, এটাকে বন্ধ করে দিলে মেইন লেয়ারটাকে বন্ধ করে দিই, এটি আছে। তাহলে ফ্রন্ট শেডটা আমাদের এই ডাউন ফ্রন্টের উপরে উঠবে। এক এক করে সাজালেই বোঝা যাবে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমরা ডাউন ফ্রন্ট যেটা আছে, ফ্রন্ট শেড কোনটা আছে, এটা এটা আছে, এটাকে বন্ধ করে দিলাম। এবার মেইন লেয়ারটাকে আবার অন করলাম, মেইন লেয়ার সিলেক্ট। এবার আমরা একটু জুম আউট করি, এবার আমরা ডোরে চলে আসব। আবার পলিগন ল্যাসো টুল, হয়ে গেল। কন্ট্রোল জে, কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, কালার এখান থেকে পেয়ে যাব, রাইট ক্লিক, স্ট্রোক হালকা ডার্ক, ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার আবার আমরা, এটা গেল একটা, আবার আমরা মেইন লেয়ার সিলেক্ট করলাম, সিলেকশন টুল নিলাম, ওকে, এবার মাঝখানে একটা, এখান থেকে মাইনাস করব, সাবট্রাক্ট, হয়ে গেল। কন্ট্রোল জে,
আবার কন্ট্রোল থাম্বনেল লেফট ক্লিক, কালার পিক করব এখান থেকেই, ওকে, রাইট ক্লিক, স্ট্রোক, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার এই দুটি লেয়ারকে বন্ধ করি। আচ্ছা, এই দুটি লেয়ার অন থাকুক, মেইন লেয়ারটাকে বন্ধ করি। এবার আমাদের আবার মেইন লেয়ার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এবার উইন্ডো, হয়ে গেল। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, কন্ট্রোল থাম্বনেল লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। এটিকে একটি কালার দিয়ে দিই, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার দেখো উইন্ডোটা একটু কি ধরনের আছে। ঠিক আছে, এটিকে অল্ট প্রেস করে এই আইটার এখানে ক্লিক করেছি, এই জন্য বাকিগুলো বন্ধ হয়েছে, এটি শুধু খোলা রেখে। এবার তাহলে আবার এটিকে অল্ট প্রেস করে এটিকে ক্লিক করি, এটি আসলো, আমার এই লেয়ারটিকে সিলেক্ট করি। ঠিক আছে, এবার এটিকে একটু আগে এই লেয়ারটাকে একটু বন্ধ করে নিই। ঠিক আছে, এটি কি আছে একটু দেখে নিই। এটা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করি, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, ওকে। এই লেয়ারটাকে আবার অন করি, দেখি লিনিয়ার আছে, কোনটা দিয়ে কি হয়। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার এটি দেখতে তো একটু অন্য ধরনের, এবার এটিকে সেইভাবে একটু শেপ দেওয়ার চেষ্টা করব। তাহলে এর জন্য আমরা কি নিই, ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করে আমার একটু ফেভারিট ব্রাশ, চক ব্রাশ, তোমরা নেটে সার্চ করলে অনেক চক ব্রাশ পেয়ে যাবে। অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, 50% এর দিকে রাখছি। লেয়ার সিলেক্ট আছে, এর বাইরে যাবে না, একটু বড় করে নিই, একটু পেইন্ট করি যাতে একটু টেক্সচার আমরা দিতে পারি। কালার পিক করে নিচ্ছি ওখান থেকেই, একদম অ্যাকুরেট দেখতে হবে না, নিজের মতন করে একটু শেড দিয়ে নেবে। আর একটু অপাসিটি কমিয়ে নিই, একটু বাড়িয়ে নিই, কিনারগুলো একটু ডার্ক করে দিই। ঠিক আছে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার আমরা মেইন যে লেয়ারটা আছে সেটাকে বন্ধ করি, এটি আমাদের ডোর। ঠিক আছে, ফ্রন্ট ডোর। তাহলে 1 2 3
তাহলে 1 2 3, তাহলে এই তিনটাকে আমরা প্রথমটাকে ধরলাম, তারপরে শিফট ধরে একবারে তিনটে হবে, না হলে কন্ট্রোল ধরে ধরে এক এক করে করতে হবে। ঠিক আছে, আমরা কি করলাম এখানে কন্ট্রোল জি, ফ্রন্ট ডোর হয়ে গেল। এবার ডাউন ফ্রন্ট যেটা ব্ল্যাক আছে সেটাকে দেখা তো যাবে না, যেহেতু এটা নিচে আছে, এটাকে উপরে তুলে দিলাম, দেখা যাচ্ছে। এবার মেইন লেয়ারটাকে অন করলাম, অন করে আবার অল ক্লিক করে এবার এখানে দেখা যাচ্ছে আবার আরেকটি কিছু হ্যান্ডেল জাতীয় কিছু আছে। আবার আমরা পলিগন ল্যাসো টুল সিলেক্ট করলাম, আবার আমরা ড্র করব। একটু জুম করে নিই, মেইন লেয়ার সিলেক্ট, হয়ে গেল। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, কালার সিলেক্ট, এখান থেকে কালার সিলেক্ট করব, ওকে, অল্ট ব্যাকপেস, রাইট ক্লিক, স্ট্রোক, ডিপ কালার, ব্ল্যাক না, ওকে, কন্ট্রোল ডি, হয়ে গেল। এবার এটি কোথায় ছিল আমাদের ফ্রন্ট ডোর, ফ্রন্ট ডোরের ভিতরে এটিকে আমরা ঢুকিয়ে দিই, হয়ে গেল। এবার আমরা ডাউন ফ্রন্টটাকে অন করি, শেডটাকে অন করি, পোস্টার অন করি, পিকচার অন করি, একটু জুম আউট করে নিই, দেখে নিই এটাকে বন্ধ করলে কি কি আছে আমাদের। উপরে আরো কিছু আছে আমরা যেটা অন করিনি, তাই বলি, আমার তো হ্যাঁ ঠিক আছে। এবার এই সাইড এটাকে অন করি, আবার অল্ট চেপে এটাকে ক্লিক করি। এবার আমরা এই সাইডটাকে আবার ড্র করব। মেইন লেয়ার সিলেক্ট, লেয়ার 1, কন্ট্রোল জে, কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, কালার, অল্ট ব্যাকপেস, রাইট ক্লিক, স্ট্রোক, ডার্ক 1 পিক্সেল, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এই সেট থেকে হয়ে গেল। এবার এটিকে আমরা 7 নাম্বার, ঠিক আছে, এটিকে আমরা বন্ধ করি। আবার মেইন লেয়ারে আসি, মেইন লেয়ারে এসে এবার এটিকে আমরা ড্র করব। উপরে যদি দেখা না যায়, আমি কিন্তু স্পেস বার ধরে উপরে যাচ্ছি, স্পেস বার, তারপরে তোমরা আবার দেখতে পাবে। মেইন লেয়ার সিলেক্ট, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, কালার সিলেক্ট, ওকে, রাইট ক্লিক, স্ট্রোক, ওকে। 8 নাম্বার যে লেয়ারটা আছে, এটা যেটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, এই যে 8 নাম্বার। আবার এটিকে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট,
ঠিক আছে, আবার এর মধ্যে আমরা কি করব, ফিল্টার অ্যাড নয়েজ, ঠিক আছে, গসিয়ান মনোক্রোমাটিক, ওকে, ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, ওকে। ঠিক আছে, আবার সবগুলো অন করি, একটু মেইনটাকে বন্ধ করি, নাহলে বোঝা যাবে না। আর আছে না, এটা তো আমার এখানে দেখা উচিত না, তাহলে এটা আছে কি, মুভ টুলটা নি, এটার কত নাম্বার, এটা হলো 7, আর এটার ব্লেন্ডিং অপশন গুলোকে একটু বন্ধ করে রাখি যাতে ছোট হয়ে যায় লেয়ারটা, আর এটা হলো 8, তাহলে 8 নাম্বারটা উপরে চলে যাবে, 7-এর চলে আসলো। এবার আবার মেইন লেয়ার সিলেক্ট, এবার এই একটু জুম করে নি, মেইন লেয়ার সিলেক্ট, এই কার্নিশটা পলিগন ল্যাসো টুল সিলেক্ট করে নি, ভুল হয়ে গেল, কন্ট্রোল ডি, মেইন লেয়ার সিলেক্ট করে নি, মেইন লেয়ার সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল জে, কন্ট্রোল থাম্বনেল লেফট ক্লিক, কালার, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, alt to dark, ওকে। আবার এটিকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টার অ্যাড নয়েজ, ওকে, ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, ওকে, জুম আউট, ঠিক আছে। এবার আমরা এই রেড পার্টটাকে ড্র করি, ঠিক আছে। আবার মেইন লেয়ার ব্লেন্ডিং অপশন একটু ছোট করে দিই, মেইন লেয়ার সিলেক্ট করলাম, একটু জুম করে নিই, এবার ঠিক আছে, রাইট ক্লিক, পলিগন ল্যাসো টুল, রাইট ক্লিক, স্ট্রোক, ডিপ কালার, ফিল্টার নয়েজ, ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার। এবার হলো এটাকেও এখানে দেখা উচিত না, রাস্টারাইজ লেয়ার করে নিই, অল ব্যাকস্পেস, পলিগন ল্যাসো টুল, রাইট ক্লিক, স্ট্রোক, ডিপ কালার, ফিল্টার নয়েজ, ওকে, ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার মেইন লেয়ারটা না, এই লেয়ারটাকে বন্ধ করি, এই লেয়ারটাকে বন্ধ করে আমাদের এই লেয়ারটাকেও বন্ধ করতে হবে। এটা কোন লেয়ার,
8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বারের পরে এটিকেও বন্ধ করতে হবে। আর এটি কোনটি? এটিকেও বন্ধ করতে হবে। আমাদের এটিকে ড্র করতে হবে। মেইন লেয়ার সিলেক্ট, জুম করে নি, পলিগন ল্যাসো টুল, কন্ট্রোল জে, কালার পিক করলাম, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক 1 পিক্সেল, কন্ট্রোল ডি। আবার এটি একটু জুম করে নিই, এই শেডটি কন্ট্রোল জে, কালার পিক করি, অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। এই দুটোকে একসাথে গ্রুপ করে দিই, 11 12, 11 and 12, কন্ট্রোল জি। এটা কি দিব? বিট। আবার মেইন লেয়ার, আবার একটু জুম করে নিই, আবার এটিকে ড্র করতে হবে। কন্ট্রোল জে, কন্ট্রোল থাম্বনেইল লেফট ক্লিক, কালার, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক ডার্ক, ওকে, কন্ট্রোল ডি। এবার আবার মেইন লেয়ার, আবার এটিকে কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, কন্ট্রোল থাম্বনেইল লেফট ক্লিক, কালার, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক কন্ট্রোল ডি। এবার এটিকেও গেল, এই দুটো 13 14, এই দুটোকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, বিট 2, ঠিক আছে। এবার আবার মেইন লেয়ার, আবার এটিকে ড্র করতে হবে, কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট ক্লিক, অল্ট ব্যাক
space, right click, stroke, dark 1 pixel, okay, control D। আবার এটিকে ড্র করতে হবে। মেইন লেয়ার সিলেক্ট ভুলে গেছি আবার, মেইন লেয়ার সিলেক্ট, কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট ক্লিক, এইটা হলো না, আবার তাহলে কোনোটা মেইন লেয়ার সিলেক্ট করে নি। ঠিক আছে, alt backspace, filter, add noise, filter, blur, Gaussian blur, control D। ঠিক আছে, এবার একটু দেখে নি। মেইন লেয়ারটাকে বন্ধ করি আগে, মেইন লেয়ারটাকে বন্ধ করে আমাদের লেয়ারগুলোকে অন করি, সাজাতে হবে সব ঠিক জায়গায় আছে কি না। তাহলে বিট আমাদের ঠিক জায়গায় নেই, তাহলে মুভ টুলটাকে নিই। এটা কোনটা হলো, এটা হলো 10, তাহলে বিট যাবে 10 এর উপরে, বিট 2 যাবে 10 এর উপরে। ঠিক আছে, এবার এটা কোনটা, 8, বিট যাবে 8 এর উপরে, বিট 2 8 এর উপরে। ঠিক আছে, চলে গেছে। এবার আমাদের দরজা ক্রিয়েট করতে হবে, তাহলে শুধু আমরা এটাকে অন করি, এটাকে অন করে আমরা এটাকে অফ করে এটাকে করেছি, শুধু সাইডেরটাকে করে নিই এখনো। ঠিক আছে, ওটাকে একটা দরজা করে নিই, তাহলে মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে যাবে। একটু জুম করে নিই। ঠিক আছে, মেইন লেয়ার সিলেক্ট করতে ভুলে যাচ্ছি। দরজা ক্রিয়েট করে নিই। হয়ে গেল, কন্ট্রোল জে, কন্ট্রোল থাম্বনেল লেফট ক্লিক, alt backspace, কন্ট্রোল ডি। ঠিক আছে, আরেকটি পোর্শন আছে, আর একটু জুম করে নিই, মেইন লেয়ার আবার সিলেক্ট করে নিই। কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট ক্লিক, কালার সিলেক্ট, alt backspace, কন্ট্রোল ডি। এবার আবার মেইন লেয়ার সিলেক্ট, কন্ট্রোল জে, কালার পিক, alt backspace, right click,
স্ট্রোক 1 পিক্সেল কন্ট্রোল ডি। আবার মেইন জুম করে নিই, কন্ট্রোল জে, কন্ট্রোল ক্লিক, এটাকে আমরা দিব অল্ট ব্যাকস্পেস হোয়াইট, কন্ট্রোল ডি। আবার কন্ট্রোল জে, কন্ট্রোল ক্লিক, অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। আবার মেইন, কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট ক্লিক, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, কন্ট্রোল ডি, জুম আউট। এবার গ্লাস, মেইন লেয়ার সিলেক্ট, আবার দ্বিতীয়টা অ্যাক্ট, কন্ট্রোল জে, এটাকেও একবারে গ্রেডিয়েন্ট যেটা সিলেক্ট করে রেখেছিলাম সেই গ্রেডিয়েন্টটাই দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আবার ব্রাশ টুল নিচ্ছি, চক ব্রাশ, অপাসিটি 50% এর দিকে হালকা করে পেইন্ট করব। মেইন লেয়ারটাকে বন্ধ করি আগে, কন্ট্রোল ডি, মুভ টুল, কোন লেয়ার, এই লেয়ার, স্ট্রোক দেওয়া হয়নি, স্ট্রোক 1 পিক্সেল, কন্ট্রোল ডি, 17 থেকে মনে হচ্ছে 17 থেকে 23 অব্দি, তারপর দেখে নি 17, 16, 17 থেকে 23 অব্দি। 17 ধরলাম, শিফট প্রেস করে 23, কন্ট্রোল জি, উইন্ডো না ডোর, এটা উইন্ডোই হবে। হয়ে গেল।
উইন্ডো, এবার উইন্ডোকে আমরা এবার কি করব, কপি করব, কন্ট্রোল জে, মুভ টুল ধরে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করে দিব। হয়ে গেল। আবার থার্ড কপি, কন্ট্রোল জে, কপি টু, মুভ টুল, এবার সবগুলো লেয়ার একটু অন করি, মেইন লেয়ারটাকে বন্ধ করি, ব্যাকগ্রাউন্ডটাকে অন করি, কি দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার আমাদের উইন্ডো দেখা যাচ্ছে না, এটাই দাঁড়াবে। লেয়ার 10, 10 এর উপর সব উইন্ডো চলে যাবে, উইন্ডো 10, উইন্ডো 2, 10, উইন্ডো 3, বসে গেছে। মেইন লেয়ার বন্ধ, শুধু আমাদের সাইড দুটো বাকি। তাহলে মেইন লেয়ারটা সিলেক্ট করে নিই তাড়াতাড়ি, এই সাইডটাকে কমপ্লিট করে নিই। পলিগন ল্যাসো টুল, কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট ক্লিক, অল ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, ওকে, কন্ট্রোল ডি, জুম আউট। এবার এখানে একটি কার্নিশ আছে, এখানে একটি কার্নিশ আছে, এটাকে অল্ট প্রেস করে মেইন লেয়ারের চোখটাকে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে একটি কার্নিশ, আবার মেইন লেয়ার সিলেক্ট করলাম, পলিগন ল্যাসো টুল, কন্ট্রোল জে, কালার পিক করলাম, অল ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, কন্ট্রোল ডি। আবার মেইন লেয়ার সিলেক্ট করলাম, এবার নিচেরটা কন্ট্রোল জে, কালার সিলেক্ট, কালার, অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। তাহলে 25 আর 26, মেইন লেয়ারটাকে বন্ধ না করলে বোঝা যাবে না, 25 আর 26, কন্ট্রোল জি, উইন্ডো কার্নিশ, কার্নিশ, এবার এই জানলাটাকেও ড্র করে নিই, জুম করি, বেশি কিছু নেই জানলাটায়, পলিগন ল্যাসো টুল দিয়ে বুঝতে হবে। কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট ক্লিক, কালার,
all backspace, right click, stroke, Control D, আবার main layer select, Control Z, Control left click, Alt backspace, Control D, আবার main layer select করি, Control Z, Alt backspace, এটা যাবে জানলার উপরে, Control D, দেখি এবার মেইন লেয়ারটাকে বন্ধ করি, বাকি সবগুলো অন করি, মুভ টুলটাকে নিয়ে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, একটু 25, 26 কার্নিশকে তো গ্রুপ করে রেখেছিলাম, হ্যাঁ তাহলে কার্নিশ যাবে এই দুটোর উপর, এই দুটো কোনটা গেল, এটা গেল 16 আর এটা গেল 24, তাহলে 16 আর 24-এর উপরে যাবে, বন্ধ করে দিই, এটা বিট 1, এটা বিট, আর এটা হলো কার্নিশ, কার্নিশটা যাবে বিটের উপরে, বিট 1-এর উপরে যাবে কার্নিশ, চলে গেছে, আর একটি বাকি আছে, এটি কোনটি, এটিকে বন্ধ করতে হবে, এই জুম করে নিই, মেইন লেয়ার, পলিগন ল্যাসো টুল, কন্ট্রোল জে, অল্ট ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, ব্ল্যাক 2 দিলাম, কন্ট্রোল ডি, এটিকে বন্ধ করলে কি এটি দেখা যাবে, এটির উপরে যাবে 30, কন্ট্রোল ডি, 24, 30 যাবে 24-এর উপরে, 30, 24-এর উপরে, কন্ট্রোল ডি, কালারটাকে এই কালারটাই ভালো লাগবে, অল ব্যাকস্পেস, কন্ট্রোল সে, গোটাটা বন্ধ হয়ে যাবে, তাহলে কন্ট্রোল সে, কন্ট্রোল ডি, দূর থেকে দেখি, ঠিক আছে, এবার আবার মেইন লেয়ারটাকে খুলে দিই, জুম করি, আর বেশি কিছু নেই, মেইন লেয়ার, পলিগন ল্যাসো টুল, কন্ট্রোল জে, অল ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, 1 পিক্সেল, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার,
কন্ট্রোল ডি হয়ে গেল। এবার আবার এটিকে তৈরি করতে হবে, এই দুটোকে জুম করে নিই। কন্ট্রোল ডি বারে বারে অ্যাড সিলেকশন করতে হবে, নিউ সিলেকশন। কন্ট্রোল জে, অড ব্যাকস্পেস, রাইট ক্লিক, স্ট্রোক, ওয়ান পিক্সেল, কন্ট্রোল ডি, আবার কার্নিশ, কন্ট্রোল জে, ডার্ক কালার না দিলে ভালো লাগবে না, অল ব্যাকস্পেস, কন্ট্রোল ডি তুলে দিলাম, কন্ট্রোল ডি বেশি বাইরে নিয়ে যাই, ওকে এন্টার। হয়ে গেল। এবার কি আছে, এটা কি করে আসলো তোমাদের দেখিয়ে দেব, আমি সেট করে নিই। কন্ট্রোল জে, অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, এখানে দেখতে পাচ্ছ একটু মুভ টুল, উইন্ডো, কন্ট্রোল টি, কন্ট্রোল প্রেস, হয়ে গেল। কোথাও কোনো ডিফেক্ট থাকলে দেখে নিবে। দরজা ঠিক আছে। এবার মেইন লেয়ারটাকে বন্ধ করে দিই। জুম আউট, ব্যাকগ্রাউন্ড, ঠিক জায়গায় বসেছে স্কাই, ওকে। জেড ফিট স্ক্রিন, তাহলে বন্ধুরা আজকে দেখে নিলে খুব সহজেই
আমরা ফটোশপের বিভিন্ন টুলের মাধ্যমে কত জিনিস তৈরি করতে পারি। আমাদের আশেপাশেই কত জিনিস আছে, বাড়ির মধ্যেই আমাদের কত জিনিস আছে যেগুলো আমরা তৈরি করতে পারি। আগামী দিনে আমি আরো ফটোশপ টুলের আরো অনেক ধরনের ব্যবহার দেখাবো। এক্সাম্পল না দিলে বোঝা যায় না যে কি তৈরি করব। আমার এক টিচার আমাকে বলেছিল যে তোর হাতে একটি ব্যাট আর বল দিয়ে দিই, তুই কি মারতে পারবি? আমি কেন পারবো না স্যার, মারতে পারিনি। তখন স্যার বলেছিল যে টেকনিক তো জানতে হবে, ব্যাট আর বল হাতে নিলেই হলো না। তো সেরকম টুলস এর কাজ আজকে যদি না জানি আমি, তোমাদের যে টুলস এর কাজটি আমি দেখাবো বলেছিলাম, দেখো কথা বলতে বলতে ভুলেই গেছি, এই টুলস এর কাজটি দেখে নাও। ঠিক আছে, এটি কিরকম ভাবে তৈরি করা হয়েছে। আমি একটি লেয়ার নিচ্ছি, লেয়ার নিচ্ছি 40-40, ওকে, ওয়াইড 40, হাইট 40, ক্রিয়েট। একটু জুম করে নি, ঠিক আছে। এবার জুম করে নিয়ে এটিকে মাঝামাঝি স্ন্যাপ করা থাকলে মাঝামাঝি চলে আসবে, ঠিক আছে। এবার আমাদের এটা না, জুম করি, কালার পিকার নেই, এখানে কালার পিক বেশি জুম হয়ে গেছে, কালার পিক করছে না। আমি তোমাদের এমনি জাস্ট স্যাম্পল দিয়ে দেখিয়ে দিই, হয়ে গেল। মনে করো এটি একটি কালার, এতটুকু সিলেক্ট আছে, অল্ট ব্যাকপেজ হয়ে গেল। এবার কন্ট্রোল ডি থেকে ডিসিলেক্ট, এবার আবার রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলাম, মাঝখান স্ন্যাপ আছে, ঠিক আছে। এবার এর একটু ডার্ক কালার নিচ্ছি, অল্ট ব্যাকপেজ ডিসিলেক্ট, এবার কন্ট্রোল এ, মানে আমি টোটালটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার টোটালটা সিলেক্ট করে আমরা কি করব, এই যে এখানে আসে এডিট, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে তোমার একটি নাম দিবে। ধরো আমি নাম দিচ্ছি রিয়ান, SRIYAN, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি একটি পেজ নিচ্ছি, নিউ, এবার আমি একটি বড় পেজ নিচ্ছি 1920/1080, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাকে যেতে হবে লেয়ার, নিউ ফিল লেয়ার, প্যাটার্ন, লেয়ার, নিউ ফিল লেয়ার, প্যাটার্ন, এটা যেটা আছে তুমি ফিল করে দাও। এখানে লিভস ছিল,
এবার তুমি চলে যাও প্যাটার্নে। কোনটা ছিল লাস্টে? এটা ছিল আমাদের। হয়ে গেল। এবার তুমি এখান থেকে স্কেল করতে পারো, ছোট হবে। আমি যে সাইজটা বানিয়েছিলাম সেটা এরকম ভাবে বানিয়েছিলাম, মনে করো এই সাইজে রাখলাম আমি। ওকে, এবার ক্রপ টুল নিলাম, এই হয়ে গেল। এবার এটাকে তুমি সেভ এজে এসে জেপেকে সেভ করে দাও। এই যে জেপেকে আমি সেভ করেছিলাম। ব্যাস, তাহলে ওই ডিজাইন তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। অল্প কিছু যদি তোমরা এই টিউটোরিয়াল থেকে শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ভালো না লাগলে আমি আগেই বলেছি ডিসলাইক করবে, কোনো অসুবিধা নেই। এতে আমি আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।